যখনই কোনো সন্ন্যাসীকে দেখে ওর চোখ দুটো কেমন চকচক করে ওঠে। ওর চোখ দুটো কি বলতে চায় তা আমি বুঝি বুঝি। তাই তো রাধা মাধবের কাছে হত্যে দিয়ে পড়ে থাকি, বলি ঠাকুর আমার ওই একমাত্র শিবরাত্রির শোল থেকে তুমি কেড়ে নিও না ঠাকুর, কেড়ে নিও না। হেরে জয়ী, আমার নিমাই যদি আমায় ছেড়ে চলে যায় তাহলে পিণ্ড দেবে কে? আমি যে নরকে পচে মরব, মুক্তি পাবো না, মুক্তি পাবো না। সত্যি দিদি, তোমাকেও দেখছি বৈদ্য দেখাতে হবে। কি যাতা বলছো? নতুন বউ নিয়ে ঘর করুক, দেখবে সব ঠিক হয়ে গেছে। রসিকতা নয় রে জয়ী, আমার মন বলছি। তুমি সবসময় ছেলেকে চোখে হারাও, তাই এত ভাবছো। তোর কথাই যেন সত্যি হয় রে জয়ী। আমি ভাবছি নিমাই যদি সন্ন্যাসী হবে তাহলে কেন সবসময় বলে আমার অনুমতি ছাড়া সে কিচ্ছুটি করবে না। এদিকে আবার বাবার পিণ্ড দেবে বলে গয়া যাবে ঠিক করেছে। বলি বিয়ের পর কি একটুও ঘরে মন বসে না? তুই ভাব, বৌমার কথা একবার ভাব, তার সঙ্গে ভালো করে দুটো কথা পর্যন্ত কয় না। আমার বৌমা এত ভালো, মুখ বুঝে সব সহ্য করে। আচ্ছা তুই দেখ, তার বাবা মা বাড়ি বয়ে এসে কত করে বলে গেল মেয়েকে দুদিনের জন্য বাপের বাড়ি যেতে। তা কই, আমার বৌমা যেতেই চায় না। হ্যাঁ দিদি, আমিও বৌমার মনের অবস্থাটা বুঝতে পারি। নিমাই গয়া গেলে তুমি ওকে বলো কিছুদিন যেন বাপের বাড়ি থেকে ঘুরে আসে। হ্যাঁ রে হ্যাঁ, আমিও তো তাই চাই যে বৌমা কটা দিন বাপের বাড়ি থেকে ঘুরে আসুন। বৌমা রাজি হয় না। সব ঠিক হয়ে যাবে দিদি, দেখো সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে মাসি? কে রাজি হয় না? তুই তো রাজি হোস না, মায়ের কোনো কথাই শুনিস না একেবারে। আজ অব্দি মায়ের কোনো কথার অবাধ্য হয়েছি? ছাড় ছাড় নিমাই ছাড়। বাবা, আমার একটা কথা রাখবি? কি কথা মা? এ কি মা, তুমি কাঁদছো কেন? বলো মা বলো, আমায় কি করতে হবে? বাবা, গয়ায় গিয়ে বিষ্ণু পাদপদ্মে আমার নামে একটা পিণ্ড দিয়ে দিস বাবা। কেন মা, কেন? প্রশ্ন করিস না নিবে, প্রশ্ন করিস না। তুই আমি কথা দিয়েছিস, আমার সব কথা তুই রাখবি। আমার নামে পিণ্ডটা দিয়ে দিস বাবা। দেব মা, তুমি যখন চাইছো তখন নিশ্চয়ই দেব। শুধু তোমার নয়, আমার প্রিয়জনের মধ্যে যারা যারা জীবিত আছেন তাদের সবারই পিণ্ড দেব বিষ্ণু পাদপদ্মে। কথা দিলি তো নিমাই? হ্যাঁ মা, কথা দিলাম। যাই, আমার ওদিকে অনেক কাজ পড়ে রয়েছে।
তোরা দুটিতে কথা ক। হ্যাঁ রে নিমাই, তোর বাবা গত হয়েছেন আজ প্রায় 8 বছর হলো। এতদিন তোর গয়ায় যাওয়ার কথা মনে পড়েনি? এতদিন পরে পিণ্ড দেওয়ার কথা কেন মনে হলো রে তোর? হ্যাঁ, লক্ষ্মীর জন্য? ও কথা থাক না মাসি। জানি বাবা, লক্ষ্মীর জন্য এখনো তুই কষ্ট পাস। আরে আমার ফুলের মতো ছোট্ট মেয়েটা অপঘাতে মারা গেল। সংসার সুখ তো পেলই না, ওর আত্মাও এখনো তৃপ্ত হয়নি। নাই গয়া গেলে না পেয়েছিল লক্ষ্মীর নামেও একটা পিণ্ড দিস বাবা। মুক্তি, আত্মার মুক্তি। আমিও মুক্তি চাই মাসি। তুই কোন মুক্তির কথা বলছিস নিমাই? স্মৃতির, স্মৃতির ভার থেকে আমি মুক্তি চাই মাসি। বিধাতা আমার ললাটে যা লিখেছেন তা তো হবেই, কিন্তু সেই দুঃখের ভার থেকে আমি মুক্তি চাই। আমি আমার মন সঁপতে চাই তার চরণ কমলে। এটাই আমার একমাত্র কামনা মাসি। তুমি তখন কি করলে? আমার তো ভয় হাত পা কাঁপতে লাগলো। আমি তো এমন আগে কখনো দেখিনি। এর কি আগেও এমন হতো? কখনো এমন হয়নি তা বলবো না। রাধা কৃষ্ণের নাম জপ করতে করতে এর আগেও বহুবার জ্ঞান হারিয়েছিল। ওর যখন 15-16 বছর বয়স, তখন তো সে এমন উচাটন হয়েছিল, মাথায় বিষ্ণু তৈল দিত নিয়মিত। কিন্তু এবারে ওর ব্যাকুলতা কিছু অন্যরকম লাগছে। আমারই স্বার্থ, তাই এত খুঁটিয়ে জিজ্ঞেস করছি মাসি, কেন আপনার অন্যরকম লাগছে? সত্যি কথা বলবো মা বিষ্ণুপ্রিয়া, এতদিন পরে শুধু পিতৃতর্পণের উদ্দেশ্যে গয়া যাচ্ছে নিমাই, যেন আমার বিশ্বাস হচ্ছে না। কিছুতেই বিশ্বাস হচ্ছে না। যাকে নিয়ে গয়া যেতে চাইছে নিমাই, তিনিও এ কথা বিশ্বাস করেন। নিশ্চয় বিশ্বাস করছেন না, কিন্তু কেন? গতকালই রাতে শুয়ে শুয়ে তিনি বলছিলেন, জয়া, এতদিন পরে শুধু পিতৃতর্পণের উদ্দেশ্যে গয়া যাচ্ছে নিমাই, এ যেন আমার বিশ্বাস হচ্ছে না। জগন্নাথ দাদা তোমার শ্বশুর গত হয়েছেন আজ প্রায় 5 বছর হলো। এতদিনে বহুবার গয়া যাওয়ার সুযোগ হয়েছে নিমাই, যাইনি। তাহলে এতদিন পরে কেন? ওর মনে অন্য কিছু আছে নিশ্চয়। কিন্তু লোকে বলে উনি কদাচ মিথ্যে কথা বলেন না। পবিত্র এই গঙ্গা তীরে তো মিথ্যে কথা বলার কোনো সুযোগই নেই। সংক্রান্তির দিন আমরা দুজনে এই গঙ্গা তীরে নাইতে এসেছিলাম। তখন উনি আমাকে কতগুলি কথা বলেছিলেন, যার মধ্যে আমি অর্থ খুঁজে পাচ্ছি এখন। কিরকম? কি ঘটেছিল সেদিন? ঠিক এইখানেই স্নানে নামছিলাম আমি। উনি ঘাটে অপেক্ষা করছিলেন। বললেন,
আগে তুমি নিয়ে নাও, তারপর আমি। জলে নেমে আমি খুব আলগাভাবে জিজ্ঞেস করলাম, লোকে আপনার গয়া যাত্রা নিয়ে নানা প্রশ্ন তুলছে ঠাকুর, আমি কিছু বুঝতে পারছি না। জবাবে উনি হাসলেন, তারপর বললেন, পিতার তর্পণ করা পুত্রের কর্তব্য। শুধু বাবা নয়, আমার প্রথমা পত্নী লক্ষ্মীর প্রতি আমার দায় রয়েছে। মা চেয়েছেন তার জীবনতে আমি যেন একটিবার পিণ্ডদান করি। মায়ের সাথ পূর্ণ করা আমার কর্তব্য বিষ্ণুপ্রিয়া। কিন্তু শুধু পরলোক ক্রিয়ার জন্য আপনি যাচ্ছেন বলে আমার মন মানছে না। তোমার মন অন্তর্যামী। তোমার মনে যখন অন্য সুর বইছে, তখন নিশ্চয়ই তার গুরুত্ব রয়েছে। বলো বলো, তোমার মন কি বলে? আমার মনে হয় আপনার নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য? কি হতে পারে আমার উদ্দেশ্য? দেখুন, আমার ধারণা গৌতম বুদ্ধের তপস্যা ভূমি আপনি স্বচক্ষে দেখতে চাইছেন, জানতে চাইছেন কেন তিনি এই স্থানেই এসেছিলেন বোধি পেতে। বিষ্ণুপ্রিয়া, আজ পর্যন্ত মিথ্যে কথা বলার আমার প্রয়োজন হয়নি। প্রয়োজন হলেও বলবো না, এমন মনের জোর এবং প্রতিজ্ঞা দুই রয়েছে আমার। সুতরাং তোমাকে আমি মিথ্যে কথা বলবো না। হ্যাঁ, আমার একটি উদ্দেশ্য আছে গয়া যাওয়ার। আমি দেখতে চাই গয়া তীর্থ, স্বচক্ষে দেখে জানতে চাই কি পেয়েছিলেন ভগবান তথাগত। আর দেখতে চাই বিষ্ণু পাদপদ্ম। কথাটা শেষ করেই এক্কেবারে চুপ করে গেলেন। তারপর শত চেষ্টা করেও তার মুখ খোলাতে পারলাম না। বিষ্ণুপাদ পদ্মের কথাটা এত জোর দিয়ে বললো না? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? কি আছে সেই বিষ্ণু পাদপদ্মে? কেমন আছিস মা? খুড়ি, কদিন ঘাটে দেখিনি কেন? ওর যাওয়ার সব বন্দোবস্ত চলছে যে খুড়ি, তাই নাওয়া খাওয়ার কোনো সময়ই নেই। ভোরবেলা কোনো মতে দুটো ডুব দিয়েই পালিয়েছি। ভাই জয়া, তোমাদের সঙ্গে যখন দেখা হয়েই গেল, তখন একটা কথা বলেই ফেলি। কাল প্রিয়ার বাবার কাছে খবর এসেছে, বিহার সীমান্তে কোনো একজন মেয়ে ডাকাত খুব গোল বাঁধাচ্ছে। সেই ডাকাতই নাকি দেববর্মার কন্যাকে তুলে নিয়ে গিয়েছিল। আমাদের অদ্বৈত ঠাকুর তাকে ভালোভাবেই চেনে, চেনে নাকি নিমাইও। আগো খুড়ি, সে কি কথা? মেয়ে ডাকাত, তাকেও চেনেন তিনি? পুরো কথাটা শোনা। নিমাই আর চন্দ্রশেখর ভট্ট স্থলপথে যাবেন, তাই না? বিহার সীমান্তে ঘাঁটি গেড়ে বসে আছে সেই মেয়ে ডাকাত। সে নাকি একবার নিমাইয়ের দর্শন চায়। সে কি গো? কেন? সেটাই তো রহস্য। এই খবর পাঠিয়েছেন স্বয়ং রাজা বুদ্ধিমন্ত খান। তিনি এই মেয়ে ডাকাতকে বিলক্ষণ চেনে। তিনি বারবার বলে দিয়েছেন এতে কোনো ভয় নেই, শুধু নিমাইকে আগে থেকে একটু সাবধান করে দেওয়া। কি চায় এই সুতরাং? নিমায়ের মতো ব্রাহ্মণ পণ্ডিত তাকে কি দিতে পারে? তাকে কি কথাটা বলবো? নিশ্চয় বলবে। কিছু হবে না তো? এই গঙ্গা তীর আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে, তাই না মা? সেসব কথা তো বিষ্ণুপ্রিয়া জানেই না। ওই যে দূরে গাছটি দেখছো মা,
তার তলে আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল পরম ভক্ত কেশব কাশ্মীরি। আর একটু এগিয়ে গেলে যে খালটি পড়ে, সেখান থেকে আমি শ্রীহট্টে যাত্রা করেছিলাম। মনে আছে ভাই গদাধর? মনে থাকবে না? সেদিন সারা নবদ্বীপ কেঁদেছিল। লক্ষ্মী ঠাকুরন তো নদীর পার বরাবর কত দূর গিয়েছিল কে জানে। আর থাক না গদাদা, যে আমাদের ছেড়ে চলে গেছে এই মুহূর্তে আবার তার কথা কেন? অনেকটা পথ খালি পায়ে আসা অভ্যেস নেই, খুব কষ্ট হচ্ছে তো। বিষ্ণুপ্রিয়া, মার খেয়াল রেখো। ঈশান দাদারও শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তারও যত্ন নিও। আমি নবদ্বীপ ছেড়ে কোথাও যাচ্ছি, আর ঈশান দাদা আমার সঙ্গে নেই, আমি তো ভাবতেও পারছি না। সব সময় নবদ্বীপ ছেড়ে যাওয়ার কথা কেন বলেন? নিমাই, তুই যাই বললি, আমাদের মনে কোথায় এসে বাজে সে তো তুই বুঝলি রে বাবা। স্থলপথে গয়া যাত্রা, সে তো অনেকটা পথ। এই দারুণ গ্রীষ্মে তুমি হঠাৎ গয়া যাওয়ার জন্য এত ব্যগ্র হয়ে উঠলে কেন নিমাই? বলেছি তো, শ্রী বিষ্ণুর পাদপদ্ম আমায় টেনেছে। ঘরে কে রহিতে পারে বলো? কৃষ্ণ সাপে যারে কেটেছে। মা, আপনার ছেলেকে শুধুন না মা। কি কি শুধু বৌমা? আমার বাবা একখানি তালপাতার ছাতা পাঠিয়েছেন, পথে বড় আরাম পাবেন। দেব? না, কেন তোর তোর সব ব্যাপারে এত জেদ কেন শুনি নিমাই? সামান্য তাল পাতার ছাতা, আর সেটা নিতে তোর এত কষ্ট? কষ্ট নয়, আর কত সইব মা? ওই ওই শুধু কথার ফুল জড়ি। একটা সহজ কথা কেন বুঝতে পারছো না মা? ছাতা মাত্র একখানি, মেশো কি আমার পাশে পাশে রোদ্দুর মাথায় নিয়ে হাঁটবেন? ও মা, তা কেন? তাকেও নিবি ছাতার তলায়? আমি কি তোমার সেই ছোট্ট নিমাইটি আছি মা? এখন যে একখানি ছাতায় আমায় যে আটে না। না, মা মাসির সঙ্গে ধাঁধা করে কথা বলার অভ্যেসটা এখনো নিমাইয়ের গেল না দেখছি। আমি বলছি দিদি, নিমাইয়ের এসব কথার দুটো করে অর্থ থাকে। আমি বুঝি, আমি বুঝি চন্দ্রশেখর, আমি চন্দ্রশেখর, বলুন দিদি। চলো আমরা দুপা এগোই, বুঝলে? তোমার সঙ্গে গুটি কত আলোচনা রয়েছে। চলো আমরা ওই গাছতলায় যাই। আসি। আমি কি নিয়ে থাকবো? বললাম তো, রাধা মাধব রইলেন তোমার সহায়। মাটির ঠাকুরে যে আমার মন ভরে না। মাটি তো সব, আমার দেশের মাটি, পুণ্যভূমি, স্বর্গাদপি করিয়সি। এই মাটি তোমাকে আমাকে টেনে নিয়ে এসেছে এই শত পুণ্যের দেশে। একদিন আমাদের এই মাটিতেই ফিরে যেতে হবে।
মাটির সব প্রিয়া, তারই মধ্যে তাকে খুঁজো, পাবে। আমি সাধারণ মেয়ে, মন মানে না যে। মনই মানে, মানুষ মানে না। বুঝলাম না। এই যে তোমার মন মেনে নিয়েছে আমার গয়া যাত্রা, কিন্তু মানুষ বিষ্ণুপ্রিয়া তা কিছুতেই মেনে নিতে পারছে না। আজ রাতটুকু আমরা কারো আতিথ্য গ্রহণ করি। না মেশো, আমি আমার জ্বরের কারণ জানি। কি কি কারণ? পথে আসার সময় কয়েকজন ব্রাহ্মণদের আচার ব্যবহার নিয়ে বিদ্রুপ করেছিলাম, মনে আছে? ও, সে তো তুমি ঠিক কাজই করেছিলে। সত্যি তো, এই সমস্ত মিথ্যে আচার আর কুসংস্কারের জন্য আমাদের হিন্দু সমাজের এই দুর্দশা। তাছাড়া নিমাই, তুমি তো কোনোদিন কোনো অন্যায়কে প্রশ্রয় দাও না। তাহলে? না মেশো, আমার মন বলছে তাতে দুঃখ দিয়ে আমি ঠিক কাজ করিনি। থাক বাবা, থাক, আর বেশি কথা বলতে হবে না। আগে তো এই দারুণ গ্রীষ্মে স্থলপথে চলেছে গয়া, জেদ করে। তারপর একবার হাঁটতে শুরু করলে আর কিছুতেই থামতে চাও না। তোমার শরীর খারাপ হবে না তো কার হবে? এসো এসো। পাদতক চিনি মেশো, পাদতক না পাওয়া অব্দি আমি মনের শান্তি পাবো না। পাদুদা? কার পাদুদা? যাদের সঙ্গে বিদ্রুপ করলাম তাদের পা ধোয়া জল না খাওয়া অব্দি আমি মনের শান্তি পাবো না মেশো। ও, তুমি সেই ব্রাহ্মণদের কথা বলছো? কিন্তু দেখো নিমাই, আমরা তো তাদের কোন পিছনে ফেলে এসেছি। আচ্ছা, এত রাত্রে আমি তাদের খুঁজে পাই কোথায় বলো? পথে পেয়ে যাবো মেশো। আপনি যদি আজ্ঞা করেন গুরুদেব, আমরা যাই তাদের খুঁজে আনি। তাদের নিয়ে আসতে হবে না সুবল, তার প্রয়োজন নেই। তাদের চরণ স্পর্শ করা এক বিন্দু জল হলেই হবে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না গুরুদেব, আমরা তাদের ঠিক খুঁজে বার করবোই। তোমাদের বড় কষ্ট দিচ্ছি রামেশ্বর। ছি বাবা নিমাই, তোমাকে প্রাণে ধরে একলা ছাড়তে পারবো না বলেই তো তোমার সঙ্গে আমি এসেছি। আচ্ছা দেখো, তোমার কিছু হয়ে গেলে আমি দিদিকে মুখ দেখাবো কি করে বলো? নিমাই, তোমার কষ্ট কি আমার কষ্ট নয়? এসো, এইখানে এই দাওয়াটায় বসো, 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 বসো। আজ রাতটুকু বরং এখানেই কাটানো যাক। দেখে তো মনে হচ্ছে এ বাড়িতে কেউ থাকে না। তুমি তুমি একটু বসো বাবা, আমি দেখি একটু আগুন জ্বালাতে পারি কিনা। অন্ধকার শেষ হয়ে আসছে, আলো দেখা যাচ্ছে মেঘের ফাঁক থেকে। একটা যুগ কি শেষ হলো? কি হলো বাবা নিমাই, খুব কষ্ট হচ্ছে? না মেশো, কষ্টের দিন শেষ হয়ে আসছে। তুমি দেখো, আমার আর জ্বর কোনোদিনও হবে না। আমার শরীরে মনে অনেক ময়লা জমেছিল। আমার শরীরে এই তাপ
সেই ময়লা ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। থাক বাবা থাক, তোকে আর কথা বলতে হবে না। তুমি বরং এই দাওয়াতে একটু শুয়ে নাও, কেমন? আমি যাই একটু এগিয়ে গিয়ে দেখি কোনো গৃহস্থের সন্ধান পাই কিনা, কেমন? আপনারা কোথায়? তোমরা এত তাড়াতাড়ি ফিরে এলে যে? বড় আশ্চর্য ব্যাপার হলো আচার্য, আমরা আক্রোশ যেতে না যেতেই সেই ব্রাহ্মণদের সঙ্গে দেখা। তাহলে সব কথা বুঝিয়ে বলতেই তারা খুশি মনে পাদুদক দিলেন। আচার্য কেমন আছেন? ভালো নয়, জ্বরের ঘরে কেবল প্রলাপ হচ্ছে। এসো তুমি। নিমাই, বাবা নিমাই, এরা পাদুদক এনেছে। মুখটা একটু হাঁ করো বাবা। আহ, কি শান্তি! শরীরে সব ময়লা ধুয়ে গেল। কি আশ্চর্য, একটু আগে জ্বরে গা পুড়ে যাচ্ছিল, অথচ এক বিন্দু পাদুদক পান করা মাত্রই। তোমায় বলেছিলাম না মিশো, আমার এই শরীরে আর কোনোদিন জ্বর হবে না, দেখে নিও। তোমাদের বড় কষ্ট দিলাম না? তোমরা এবারে কিছু একটু খেয়ে নাও, কাল সকালেই আমরা যাত্রা করব। গুরুদেব, আসার পথে শুনলাম সামনে যে গ্রামটা রয়েছে সেখানে নাকি একজন মহাপুরুষ আপনার পথ চেয়ে বসে আছেন। সামনে যে গ্রাম, কি নাম সেই গ্রামের? কুমারহট্ট। কুমারহট্ট, পণ্ডিত ঈশ্বরপুরীর গ্রাম কুমারহট্ট। কি আশ্চর্য যোগাযোগ মেশো! আমি আজ যে পথে চলেছি সেই পথে যে তার সঙ্গে দেখা হবে এই কথা বহুদিন আগে ঈশ্বরপুরী আমায় বলেছিলেন। আসছে সেই মহাক্ষণ, গয়া তীর্থে শ্রী বিষ্ণুর পাদপদ্মে আরো কত কি অপেক্ষা করছে আমার জন্য তা কে জানে। আমার শরীরের মধ্যে এক নতুন সত্তা জেগে উঠছে, কে যেন আসছে, কে যেন আসছে। আজ এক মহা শুভ দিন। আজ আমার প্রভুর পায়ের ধুলিতে এই আশ্রম ধন্য হবে। কে সেই ঠাকুর? দেখতেই পাবে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। আমি এতদিন যার পথ চেয়ে বসেছিল, আমার সেই প্রাণের ঠাকুর নবদ্বীপ রত্ন গোরাচাঁদ আজ এই আশ্রমে পদার্পণ করবেন। এসো, আমরা সকলে মিলে সেই নররূপী নারায়ণকে আহ্বান করি। মাধব 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 সোব সুন্দরী বালা अविरत नयने बारी झुरु झर झर जुनु सवन घनमाला पुनमिक इंदु निंदि मुख सुंदर सेभल बस सिरेहा कलेबर कमल काति जिनि कामिनी दिने दिने खिन भल देहा माधव
पवन हेरी मुरची पडु भूतले चिंतित सखी गण संग पदंगुली देखीति पर लिखै पानी कपल अवलंब होइस नहेरी तुरते हमावलु अब तू करह विचार माधव 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 सो अब सुंदरी बाला ओइसन हेरी तुरते हमावलु अब तू करह विचारा बीतपति कहानी कुरु न माधव बुझल कोलि सकसारा बुझल कोलि सकसारा माधव 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 सो अब सुंदरी बाला सो अब सुंदरी बाला सो अब सुंदरी बाला এসেছো প্রভু, এসেছো। আমি জানতাম, জানতাম তুমি আসবে। এতদিনে আসবার সময় হলো প্রভু। অবাক হয়ে কি দেখছো? এই তো আমার প্রভু, আমার গৌরাঙ্গ। যাও, তোমরা পাদ্দার্ঘ নিয়ে এসো আর এদের সেবার আয়োজন করো। এমন মহাপুণ্যবান অতিথি এর আগে এই আশ্রমে কখনো আসেনি। না না, আপনি ব্যস্ত হবেন না। যেদিন থেকে গয়া যাত্রার উদ্দেশ্যে পথে পা বাড়িয়েছি সেদিন থেকে ক্ষুধা তৃষ্ণা আর আমাদের পীড়া দেয় না। পথে যা সামান্য কিছু ভিক্ষা জোটে তাই দিয়ে আমরা আহার সারি। সামান্য কিছু বিশ্রাম পেলেই আমি দিন দরিদ্র সন্ন্যাসী, রাজভোগ কোথায় পাবো? উৎকুড়ো যা আছে তাই দিয়ে সেবা করে ধন্য হতে চাই। তুমি আর অমত করো না প্রভু। ছি, আপনি কি বলছেন? আপনি পরম ভক্ত ঈশ্বরপুরী, আপনার কথায় অমত। আমি বলছিলাম আপনি ব্যস্ত হবেন না। ক্ষুধা তৃষ্ণা দমন করতে আমরা অভ্যস্ত। আপনি বরং ছাত্রদের জন্য কিছু আহারের বন্দোবস্ত করুন। ওরা বয়সে অল্প, বড় অল্পেতেই ওরা কাতর হয়ে পড়ে। যাও, এদের উপযুক্ত আহারের বন্দোবস্ত করো। বসুন বসুন। প্রভু, প্রভু তুমিও নিশ্চয় ক্লান্ত। আমি আজ নিজে তোমার সেবা করব। এসো প্রভু, এসো, বসো। এত ব্যস্ত হবেন না ভক্ত শ্রেষ্ঠ। আপনার পুণ্য জন্মস্থানে এসে আমার ক্ষুধা তৃষ্ণা পথশ্রমের ক্লান্তি সব দূর হয়ে গেছে। গয়া যাত্রার পথে আপনার আশ্রমের এত কাছে চলে এলাম যে না এসে থাকতে পারলাম না। গৌরহরি, তাহলে তুমি গয়ায় চললে? জানি না, আমি সব জানি। তোমার প্রথমা স্ত্রী গত হয়েছেন, তুমি দ্বিতীয়বার দান গ্রহণ করেছ। তোমার পিতা এবং প্রথমা স্ত্রীর পিণ্ড দিতে গয়ায় চলেছ। ভেবেছ এত দূরে বসে আমি এসব খবর জানলাম প্রত্যেকে, তাই না? সব জানি। বিষ্ণু পাদপদ্ম যে আমায় এভাবে আকর্ষণ করবে আমি ভাবতেই পারিনি। জানি না নিয়তি আমায় কোথায় টেনে নিয়ে যাবে। নিয়তি কেন হবে প্রভু? এই গৌরভঙ্গের শত কোটি মানুষের কল্যাণ, তাদের মনের শান্তি সবকিছু নির্ভর করছে তোমার গয়া যাত্রার উপর। তুমি যে প্রেমানন্দে সকলকে বিহ্বল করবে প্রভু। আমি তো সামান্য মানুষ ভক্ত শ্রেষ্ঠ। আমার পুঁজি শুধু পুঁথিগত বিদ্যা। গৌরী, পুঁথিগত বিদ্যার চেয়ে কৃষ্ণপ্রেম যে অনেক অনেক বড়।
সেটা তুমি খুব শীঘ্রই উপলব্ধি করবে, নিজেকে চিনতে পারবে। সেই শুভক্ষণে আর বেশি দেরি নেই।